বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১৯ দিন। ঠিক এমন সময় দুশ্চিন্তায় পড়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কারণ দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলারদের একজন এমিলিনো মার্টিনেজ এখন ইনজুরিতে আক্রান্ত। ইউরোপ লিগ ফাইনালে ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে অ্যাস্টন ভিলা। তবে সেই ম্যাচেই ডান হাতে চোট পান মার্টিনেজ। অনুশীলনের সময় আঙ্গুল মচকে যায় তার। এরপরও ব্যথা নিয়ে ফাইনালে খেলেন বিশ্বকাপ জয়ী এই গোলকিপার। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলোর খবর, পুরোপুরি সুস্থ হতে তার অন্তত ২০ দিন সময় লাগতে পারে। অথচ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচই হবে ১৬ জুন। সেখানে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কলেনির দল। তাই মার্টিনেজকে নিয়ে সংখ্যা এখন তুঙ্গে। তবে আসার খবরও আছে। অনেক আন্তর্জাতিক ফুটবল বিশ্লেষকদের মতে প্রথম ম্যাচের আগে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে তার, যদিও এখনো শতভাগ নিশ্চিত নন চিকিৎসকেরাও। ফলে স্বাভাবিকভাবেই বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২ প্রস্তুতি ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শেষ মুহূর্তে কোলোমুয়ানির নিশ্চিত গোল ঠেকিয়ে ইতিহাস গড়েছিলেন মার্টিনেজ। এরপর টাইব্রেকারেও কিংসলে কোমানের শট রুখে দেন তিনি। সেই পারফরমেন্সের কারণেই জেতেন গোল্ডেন গ্লাভস। মার্টিনেজ কেন আর্জেন্টিনার জন্য এত গুরুত্বপূর্ণ সেটা ফুটবল ভক্তরা ভালো করেই জানেন। বড় ম্যাচে মার্টিনেজ এখন আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসারই নাম। তাই বিশ্বকাপের আগে তার ইনজুরি স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে সমর্থকদেরও। এখন দেখার বিষয় সময়ের সঙ্গে লড়াই করে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে ফিরতে পারেন কিনা আর্জেন্টিনার এই গোলবারের অতন্ত্র প্রহরী। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।